বিপিএল এর উদ্বোধনী দিনে দর্শকদের ঢল ছিল এই জায়গাটায়। ঠিক একদিন বাদে সেখানেই নেই মানুষের উপস্থিতি। কেন দর্শকরা মাঠে আসছেন না সেটাই জানানোর চেষ্টা করব আমি রাজিবুল ইসলাম। আজকে মানুষ কম আসার কারণে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। প্রথম দিন হচ্ছে সবার আগ্রহ থাকে বিপিএল দেখার জন্য, আবার লাস্ট দিক দিয়ে ফাইনাল দেখার জন্য বা সেমিফাইনাল দেখার জন্য গ্রুপ পর্যায়ে তেমন আগ্রহ থাকে না। সেজন্য এই যে মধ্যের খেলাগুলোতে এত দর্শক দেখা যায় না। সেজন্যই আজকে ভিড় কম, হয়তো বা ভিড় এই দ্বিতীয় ম্যাচটাতে ভিড় একটু বাড়বে। এখন থেকে এই ফার্স্ট ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচের লোকজন বেশি হবে। টিকিট কিনতে কালকে হয়তো বা ঝামেলা পোহাইতে হয়েছে যা দেখলাম, কিন্তু আজকে তেমন কোনো ঝামেলা ছিল না, সহজেই টিকিট পাওয়া যাচ্ছে এবং সিকিউরিটিও খুব ভালো মেনটেন করছে। এইবার বিপিএল সবসময় বরিশাল করে আসছি, এইবারও বরিশাল। কালকে আসতে পারি নাই খুব ঝামেলার কারণে, আজকে আসছি। শেষ পর্যন্ত চাই বরিশালই কাপ নেক, আশাবাদী আমরা। বরিশাল কল্পনা করতে চাচ্ছি, এখন তো গ্রুপ পর্যায়ে খেলা, তো একটা হারবে একটা জিতবে, তবুও শেষ পর্যন্ত যাইতে পারে। আশা করি যে বরিশাল নিবি কাপ। না, গতকাল বিপিএল দেখতে আসা হয়নি, কারণ শুরু হওয়ার মধ্যে একটু আর কি ব্যস্ততা আর চাপ ছিল, এই জন্য আর কি আসা হয়নি। আজকে হতে পারে আর কি, শুনলাম টিকিটের সময়টা একটু ওঠানামা হয়েছে, এই জন্য আর কি মানুষের সংখ্যা কম হতে পারে। না, আমাদের অনলাইন থেকে টিকিট কাটতে কোনো অসুবিধা হয়নি। এবার বিপিএলে আমি রংপুর রাইডার্সের সাপোর্টার, ইনশাল্লাহ রংপুর রাইডার্স এর হাতে কাপ দেখতে চাই। ইনশাল্লাহ আশা করছি তারা আরও ভালো করবে পরবর্তীতে। না, এর আগে আসা হয় না, কিন্তু আমি টিভিতে আগে অনেক খেলা দেখেছি। না, আমি আসলে সাপোর্ট করি দুর্বার রাজশাহী, কিন্তু আজকে একটু বাসায় কোনো কাজ ছিল না, এই কারণে দেখতে আসলাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগে, কারণ সারাদিন ব্যস্ত থাকি কাজে, আজকে একটু সময় পাইলাম, এই জন্য একটু পরিবার নিয়ে আসলাম খেলা দেখতে, একটু এনজয় করতে আর কি। আসলে হচ্ছে গতকালকে আমি খেলা দেখছি আইসা, বিশেষ করে আমি ফরচুর বরিশালের আমি বিগ ফ্যান বলতে গেলে, মাহমুদুল্লাহর ফ্যান আমি, এই জন্য আমি বরিশাল খেলা দেখি। যেহেতু আজকেও আমার ফ্রি টাইম, কোনো কাজ নেই, তাই আজকেও আসছি খেলা দেখতে। কালকে একা আসছি, আজকে ফ্যামিলিকে নিয়ে আসছি। এটা আমার মনে হইতে পারে এই কারণে, কারণ ঢাকার মধ্যে ম্যাক্সিমাম বলে ফরচুন বরিশালেরই দর্শক বেশিরভাগ, হয়তো এই কারণে এটাই হতে পারে। আর তাছাড়া উদ্বোধনী ম্যাচ হিসেবে গতকালকে বেশি দর্শক হওয়ার কারণ হতে পারে এটা। টিকিট পেতে এটা অনেক ভোগান্তি হয়েছিল। আমি নিজে সকাল 6টা বাজে আসছি, আমাদেরকে এর আগের দিন বিসিবি থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে সকাল 10টা থেকে টিকিট দেওয়া হবে। তো আমরা সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আসছিলাম, দুপুর 12টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছি। এরপর আমরা টিকিট পাই নাই এবং আমাকে বলেও নাই যে এখানে টিকিট দেওয়া হবে না। তারপর আমরা কোনো এক সূত্রে জানতে পেরেছি যে ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। তো আমরা এই বিষয়টা আমরা বিসিবিকে আমি বলতে চাই যে আপনারা এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবেন, যেন এমনভাবে মানুষদেরকে হয়রানি করা না হয়। আমাদেরকে যদি বলে দেওয়া হতো যে অনলাইনে টিকিট, সাধারণ মানুষ অনলাইনে টিকিট কাটতে পারতেছে না, যারা মোটামুটি শিক্ষিত তারা দেখা গেছে অনলাইনে টিকিট কাটতে পারতেছে। তো আমরা পরে জানতে পারলাম, পরে কিছু মানুষ যারা একটু বুঝে তাদের মাধ্যমে আমরা অনলাইনে টিকিট কাটার পরে আমরা খেলা শুরু হওয়ার আধা ঘন্টা পরে আমরা মাঠে ঢুকছি, অথচ আমরা খেলা দেখার জন্য সকাল 6টা বাজে আসছি। আজকে খুলনা টাইগার্স, বিপিএলে বরিশাল, ফরচুন বরিশাল, অলওয়েজ ফরচুন বরিশাল। এখন যে ঢাকার বর্তমান পরিস্থিতি, আমরা যখন আগে ক্রিকেট খেলা দেখতাম তখন দেখতাম যে ক্রিকেট প্রেমী অনেক ছিল, কিন্তু বর্তমানে দেখছি যে ক্রিকেটের প্রতি মানুষ অনেকটাই উদাসীন। যদিও আমি সেটা মানুষের দোষ দিব না, অ্যাকচুয়ালি ঢাকা শহরের মানুষ অনেকেই কর্মজীবী, কর্মব্যস্ত মানুষ। সুতরাং কালকে যেহেতু বিপিএলের ফার্স্ট ডে, একটা আলাদাই উত্তেজনা থাকে যে বিপিএলের প্রথম ম্যাচটা আমি ঢাকায় গিয়ে অথবা স্টেডিয়ামে এসে নিজের চোখে দেখবো। সেই হিসেবে অনেক আত্মীয় স্বজনদের নিয়ে এসে মানুষের খেলা দেখে এখানে। তো এই হিসাবে ঢাকায় কালকে বিপিএলের সময় অনেক মানুষ প্রচুর ছিল, আমিও লক্ষ্য করেছি। আমি খেলা দেখতে আসি নাই, যদিও আমি বাসায় দেখেছি সেটা। এখন আজকে হচ্ছে যে মানুষের সেকেন্ড ডে, কালকে দেখলাম আজকেও যাব, এরকম একটা এক্সপ্রেশন কিন্তু থাকে মানুষের। এই জন্য অনেকে আজকে কর্মজীবী মানুষেরও ব্যস্ত থাকে, অফিস আদালত সবই খোলা, এই জন্য হয়তো আজকের একটু উপস্থিতি কম। অবভিয়াসলি রংপুরের সাপোর্ট করি আমি। অবভিয়াসলি আমি মনে করি সম্পূর্ণ রংপুর যেরকম তার নিজস্ব প্ল্যাটফর্মে খেলা দরকার সেভাবেই খেলছে। 200 করা অবশ্যই উচিত ছিল, বাট আনফর্চুনেটলি হয়নি। সেটা অবশ্যই ব্যাড লাক। আমাদের যারা সাপোর্টার ছিল সবাই হতাশ হয়েছে যে অবভিয়াসলি 200 ক্রস করা উচিত ছিল। আমি অবশ্যই ঢাকা ক্যাপিটাল সাপোর্ট করি, বাট কালকে খেলা দেখার পর খুব একটা আশাজনক ফলাফল ঢাকা ক্যাপিটাল। জি অবশ্যই, সে তো আমার শত্রুই। তো কালকে ঢাকা ক্যাপিটাল আমাদের আশাজনক ফলাফল দিতে পারেনি। তো ইনশাল্লাহ দোয়া করি যেন ভবিষ্যতে আরও আমাদের ভালো একটা ফলাফল দিক, এবার চ্যাম্পিয়ন হোক। কারণ অনেক বছর আমরা বিগত বছরগুলো দেখি ঢাকার পারফরমেন্স খুব একটা ভালো আসেনি, তো সেই তুলনায় ঢাকার এবার ভালো করা দরকার।
এটাই আজকে কেন? দর্শকের উপস্থিতি কম, কারণ টিকিটের খুব মানে অনেকে আছে মনে করেন অনলাইন টিকিট কাটতে পারতেছে না বর্তমানে। তো অনলাইন টিকিটে কাটতেছে অনেকে ঝামেলা পড়তেছে, আপনার সার্ভারে ডাউন দিচ্ছে, সময় মতো টিকিট পাচ্ছে না, যার কারণে অনেকে ঢুকতে পারতেছে না, সময় মতো টিকিটও পাচ্ছে না, যার কারণে আজকে উপস্থিতি এখনও কম। অনেকে আবার ঢুকতে লেট হয়েছে। কালকে খেলাধুলা আমরা যা দেখছি, মনে করেন খেলা শুরু হয়ে গেছে বাট মাঠ খালি। তো মাঠ খালি কিছুক্ষণ পর দেখছি আবার দর্শক পুনরায় ঢোকা শুরু করছে, যার কারণে আমি মনে করি যে টিকিটের যদি সবাই সময় মতো পেয়ে যেত, অনেকে আছে অনেক ভোরবেলা থেকে আসে দাঁড়ায় থাকে বা টিকিট গেট খোলে না বা টিকিটের সঞ্চয়তা, যার কারণে অনেকে টাইম মতো ঢুকতে পারে না। তো আমি মনে করি যে টিকিটের বিষয়টা যদি বিসিবি ভালো মতো নজরবন্দি করতে পারে, তাহলে আমি মনে করি সবাই সময় মতো খেলা দেখতে পারবে এবং দর্শকের পরিমাণও খুব বাড়বে।